আমি আল্লাহর হুকুমের নৌকা। তো কাজেই এই বালকটাকে পুকুরের মাঝখানে নিয়ে যাবা, উপর থেকে ছেড়ে দিবে, নিচে পড়ে যেন মারা যায়। সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে যখন সাগরের ঠিক মাঝখানে গেল, যাওয়ার পর সাথে সাথে নৌকার কথা শুনতে দেরি হয় নাই, ছোট্ট এই বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রাখলো। ভিন্ন দিক থেকে জালেম বাদশার যত সৈন্যবাহিনী ছিল সমস্ত সৈন্যবাহিনীগুলোকে সাগরের তলদেশে সুবানি দিয়ে ফেরাউনের মতো জাহান্নামে দরগা পর্যন্ত পাঠিয়ে দিল। আমার আল্লাহ ছোট্ট এই বালককে নৌকা দিয়ে আবার বাদশার দরবারে ফিরিয়ে দিল। ফিরে যখন দিছে, এখন বাদশার মাথা ঠান্ডা না গরম? কেমন গরম? একটু আস্তে কও না, কেমন গরম? এটা তোমরা বুঝছো না। বাদশার মাথা গরম 3-4 আগস্ট। কয় 4 আগস্ট? পরে কত তারিখ? এটা তো দরকার নাই, চলতেছে কয় তারিখ? 3-4। ফুল মাথা গরম, কি করবে বুঝতে পারতেছে না। এখন ছোট্ট বালক দেখতেছে, কিরে প্রধানমন্ত্রীর মত দিয়ে ফুলটে গেছে। এতদিন কইছে আমরা হেরা দিতে দিছে না, আমি হেরা প্রতিদিন হেডলাইনে দেখে গণভবনের দরজা খোলা, গণভবনের দরজা খোলা, আইও আইও, কিন্তু কেউ আইও তো মাথা গরম। ছোট্ট বালক ডাক দিয়ে বলতেছে, প্রধানমন্ত্রী আপনি আমাকে আবু সাইদ মুগ্ধের মতো হত্যা করবেন, তাই তো? আমাকে মারবেন? এই বেটা বুক পেতেছি, গুলি কর। এদেশের ইসলামের জন্য এক আবু সাইদ নয়, হাজারো আবু সাইদ যুগে যুগে তৈয়ার হয়ে যাবে। বুক পেতেছি, গুলি কর। তো বাদশাকে বলতেছে, তুমি আমাকে মারতে হলে আমার সিদ্ধান্ত অনুযায়ী চলো। বাদশা চিন্তা করছে, যত কিছুই হোক করে মারতে হবে, প্রয়োজনে 10 লাখ ফালাই দিব, তারপর গদ্দরে রাখবো। এই সিদ্ধান্ত যখন নিছে, তো বলার সাথে সাথে চা খাওয়ার লাভ হতো না, বয়ান লম্বা হতো না। এখন কথাটা বুঝেন তো, যেই কথাটা বলতে চাই, বাদশার সিদ্ধান্ত আমরা মানুষ পৌঁছে গেছে, গাড়ি তুটি গেছি, গাড়ি ছাড় দিছি, 10 মিনিট লাগবে। মাহফিল শেষে আপনার জন্য তাবারুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। ও তোমাকে তাবারুক লিখে বলেছি। ইয়া মাশাআল্লাহ, এমনিতে আপনার মহব্বত হয়েছে, গাড়াইলে তত্ত্ব বেড়ে গেল। কেরা কেরা তাবারুক খাইতে না তো তোমরা কি ভাবছো আমি পরীক্ষা করতে পারি না? মাত্র 3 জন, এই যে মুরব্বী একজন ইমানদার পাওয়া গেছে, নিষ্পাপ, ইলা খাইতো না। বাকি সবাই গিরানের লিগেই বয়ে রয়েছে, আমার জোর করে বয়া রাখছে। ঠিক আছে, সমস্যা নাই। কি বলতেছিলাম? ছোট্ট বালক বাদশাকে বলতো, তুই আমাকে মারবি আবু সাইদের মতো? বাহ, সমস্যা নাই, কিন্তু তোর এলাকার যত প্রজারা আছে যারা তোমাকে ক্ষুধা মানে, এদের সবাইকে একটা মাঠের মধ্যে ডাকবার পরে, তো ওদেরকে ডাকবার পরে সবার জন্য একটা ভাতের হোটেল দিবে। কিসের হোটেল? কিসের হোটেল? বুঝেন ভাতের হোটেল কেন দেয়? ভাত খাওয়া বা পারাদা দিবা, ভাত খাওয়া বলবা কি ওরা আমাদের পক্ষে আছে, স্লোগান দিবা, ভাতের হোটেল দিবা। দেওয়ার পর ওইখানে বিশাল বড় একটা ফাঁসির মঞ্চ তৈরি করবা, তোমার শুল বানাবা, শুল তৈরি করে আমাকে সেই শুলের উপর উঠাবে। উঠানোর পর তুমি সেখানে নিয়ে তুমি আমাকে নিজের হাত দ্বারা, হাতের মধ্যে তীর দ্বারা নিক্ষেপ করবে, আমাকে মারবে, কিন্তু মারবার সময় ছোট্ট একটা শর্ত মানতে হবে। বাদশা চিন্তা করতে, যত ধরনের শর্ত দেখ আমাকে মানতে হবে, প্রয়োজন হলে ফেলাই দিতে হবে, কারণ রফিক আর মামুন দেশে বাচ্চা থাকলে আমি প্রধানমন্ত্রী থাকতে পারবো। কথা ঠিক না বেঠিক? বাদশার যেই কথা সেই সিদ্ধান্ত। বাদশার মাথার স্ক্রোল ছিল ঢিলা, বুঝতে পারে না ছোট রফিকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন, এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে বাদশা সব মানুষদেরকে একত্রিত করলো। একত্রিত করবার পরে বলতেছে, তুমি যে এই শর্তটা দিছো, কি শর্ত এটা একটু বলো। শর্তটা হচ্ছে, তুমি যখন আমাকে মারবে, মারার সময় তীরটা যখন মারবে, তখন শুধু এতটুকু বলবে যে আমি এই ছোট্ট বালককে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব পুরো দুনিয়ার সৃষ্টিকর্তা এবং আমি ভণ্ড খোদার সৃষ্টিকর্তা। এতটুকু কথা বলবে, এতটুকু বললে তুমি আমাকে মারতে পারবে। তো বাদশা ছিল আসলে মাথা কি মোটা, মাথা মোটা না হইলে তো মানুষ মানুষের শিক্ষা নিয়ে সমালোচনা করে। পড়াশোনা মানুষ সমালোচনা করে কোন সময় জানেন? যার জ্ঞান কম সে আরেকজনের পড়াশোনা সমালোচনা করে, কারণ যার জ্ঞান বেশি সে তো পড়তেই সময় পায় না। বুঝেন না? একজনের চেয়ারে বসে আরেকজন বসে বলে কয়, ওই যে কোন দলের নেত্রী নাকি 8 পর্যন্ত বসে, উর্দু কায়দা পর্যন্ত বসে, এগুলো কোনো কথা? এগুলো কোনো জ্ঞানী মানুষের কথা। যার ব্রেন আছে সে তো পড়াশোনা করে সময় পাবে না, আরেক খালদা যে কি করছে না করছে সমালোচনা করার বিষয়।
কথা ঠিক না ঠিক? তো কথাটা বুঝেন। তো যেই কথা বলতে চাই ওই বাদশা বলতেছে, কয় কি বলতেছে, কয় এটা আমি সামলাতে পারবো। কি সামলাতে পারবা? আমি এই কথার বহন নিতে পারবো। বেচারা বাদশা